হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে রবিবার। ঘুম থেকে উঠে সোজা সংসারের কাজ আশেপাশে সেরে আমরা সোজা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। আর আমরা এখন এসে স্টে করেছি বালি স্টেশনে। সাথে রয়েছে আমি, দিদির মেয়ে, দিদি ছেলে আর দাদার মেয়ে। আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি বেড়াতে, চন্দননগর। ওখানে হচ্ছে আজকে রামনবমীর র্যালি আছে। আর আমাকে কি পরিমাণে কালো লাগছে তোমরা শুধু দেখো, হলুদ চুড়িদারটা পরেছিলাম বলে। আর এই হলুদ চুড়িদারটা আমার কি হয়েছে জানো, আমি মুরগি কাটে যেখানে সেই মাংসের দোকানের পাশে ভাই বসেছিলাম, আর ওই রক্ত এসে আমার জামাই লেগে গিয়ে পুরো মানে চুড়িদারটাই নষ্ট হয়ে যায়। আর দিদি তারপর ওই বালি স্টেশন থেকে একটু কফি কিনেছে। তো সে কফি মানে ওরা পয়সাতে কিনেছিল আমি ঠিকই, কিন্তু এমনভাবে দিয়েছে সেটাকে খেয়ে আমরা হজম করতে পারছিলাম না। সেটাই দিদিকে বলছিলাম যে তোর যখন ভালো না লাগছে তুই ওটাকে ফেলে দে। কিন্তু আমার দিদির আর আমার ছেলের আর দিদির মেয়ের কথা হচ্ছে পয়সা দিয়ে কিনেছি, খেতে অখাদ্য হলেও ফেলা যাবে না। যাই হোক, ওরা ফেলেনি, ওরা একটু একটু করে সবাই মিলে টেস্ট করেছে, আমাকেও একটু দিয়েছে। তারপরে দিদি বাড়ি চলে আসি। দিদি বাড়ি যে কারণে এসেছে, আর দিদিদের গলিতে এবছরে পুজো হয়েছিল, মানে অনেক বছর ধরেই হচ্ছে, আমরা এবছরে গিয়েছিলাম। তো জানলা থেকে প্রথমের ভিডিওটা করলাম, ওদের গলির ঠাকুরটা লরিতে তুলেছে, ফুল পাকড় দিয়ে আর কি সাজানো হচ্ছে, ওটা এখন রোড শো করতে বেরোবে। আর সাথে করে এরকম এক একটা বক্স নিয়ে যাচ্ছে। এই বক্সের আওয়াজ সত্যি আমরা একদম সহ্য করতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এই র্যালির সাথে আমরাও যাব। আর একে একে প্রচুর ঠাকুর কিন্তু বেরিয়েছে, আর প্রত্যেকটা ঠাকুর একটার পর একটা অনেক সুন্দর দেখতে। আর সেগুলোকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে যে ফোনটাকে আর তুমি পকেটে বা হাতে রাখলে হবে না, একটা ফটো যদি না তোলা হয় না, সেটা প্রচণ্ড পরিমাণে মিস করা হবে। যাই হোক, ঠাকুরের র্যালি তো বেরিয়েছে, আর এখানে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে রয়েছি। সামনে তো ভাই, ভাই আমার দিদির দেওরের ছেলে, আমার দিদির দুই মেয়ে, এরা সবাই তো রেডি হয়ে রয়েছে। আর আমি যেহেতু ভিডিওটা করছি, আমার মুখটা তোমাদের দেখাতে পারিনি। তারপর হচ্ছে এই যে আমার দিদি আর আমি বেরিয়েছি। আর এই যে বিকেলের লুকটা এরকম ছিল, একদম সাদামাটা, কারণ 3:30টার সময় র্যালি বেরিয়েছে, তখন আর কি সাজবো ভাই, প্রচণ্ড রোদ্দুর। তারপরে সকালেই এমনি এই রোদ্দুরের মধ্যে দিয়ে এসে মুখটা এমনি পুরো কালো ঝুল হয়ে গেছে, এমনিতে আমি কালো। তারপরে এই যে বক্স, এই বক্সের আওয়াজে সত্যি শোনো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরে দিদিদের গাড়িটা, ঠাকুরের গাড়িটা খানিকটা দূরে নিয়ে এসে টেনে রেখেছিল। এটা হচ্ছে দিদিদের গলির ঠাকুর। আর ওই যে প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে দিদিদের গলির বক্স। আর তারপর ওই বক্সের আওয়াজে পায়রাগুলো ভীষণ পরিমাণে উড়ছে, ও আর সেটাও একটু ভিডিও করলাম, অনেকটা সুন্দর লাগছিল দেখতে, তোমরাই নিজেরাই বলো তো। তারপরে এখানে এসে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখছি সবাই রাস্তার পাশে বসে আছে, মানে একের পর এক র্যালি যাবে, আর প্রত্যেকটা র্যালির সাথে দেখার মতন অনেক জিনিস থাকে, অনেক কিছুই থাকে। তারপরে সব এই যে ওই যে বড় বড় তরোয়ালগুলোকে নিয়ে এসে এরকম রাস্তার মধ্যে ওরা খেলা করছে, এটা নাকি নিয়ম, এটা করে ওরা, আমি আগে পরে এরকম র্যালি দেখিনি। আর প্রচুর ঠাকুর করেছে, প্রচুর লোক বেরিয়েছে, আর প্রত্যেকটা র্যালির সাথে না হলেও অনেক লোক যাচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুরই এত দারুণ দেখতে হয়েছে, তোমাদের কি বলবো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো সেরা, তারপরেও মনে হলো যে না, এটাও কম নয়, সবই যেন অনেকটা সুন্দর। চন্দননগরের সব কিছু জিনিস আমার খুব ভালো লাগে, যেমন ধরো স্ট্যান্ড, তারপরে আদিমা, তারপরে রানীমা, তারপরে বাগবাজারেরটা, এই বাগবাজার বলছি, হ্যাঁ বাগবাজারের ঠাকুর, মানে হেলা পুকুর, প্রত্যেকটা একটার পর একটা, ওখানে প্রচুর জিনিস দেখার আছে। আর চন্দননগর থেকে ছোটোবেলায় অনেক জিনিস ওখানে আমরা মানে থেকেছি, মানে ছোটোবেলা থেকেই ওখানে যাই, প্রচুর জিনিস আমাদের ওখানে গিয়ে প্রচুর জিনিসের সাক্ষী হয়েছি, যেমন সুন্দর সুন্দর লাইটিং। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় রাত জেগে যে রোড শো, একটার পর একটা দেখার মতন জিনিস। ওই রোড শোতে পজিশানে প্রচুর ঠাকুর বেরোয়, প্রচুর লাইটিং বেরোয়, প্রচুর নাটকেরও জিনিস যায়, যেমন বাজনা যায়, অর্কেস্ট্রা যায়, যে যেমন পারে আর কি করে। সো এটা হচ্ছে র্যালির মানে অনেকটাই শুরু। আমরা খানিকটা যাওয়ার পর আর হেঁটে এগোতে পারছিলাম না। তারপরে দিদি, আমি, দিদির মেয়ে, আমার ছেলে ওখান থেকে ব্যাক করি, কারণ আমরা আর হেঁটে এগোতে পারছি না। অনেক দূর এরা হেঁটে হেঁটে ঠাকুরটাকে নিয়ে যাবে, কিন্তু আমাদের দ্বারাই হচ্ছিল না, আমরা খানিকটা দূর থেকে গিয়ে ফিরে আসি। আর আস্তে আস্তে আমি এটুকু ভিডিও করি, কারণ সব ভিডিও তো করা সম্ভব না, কারণ প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়, এত ভিড় হয়েছিল না,
মানে আমি সত্যিই ভাবিনি যে এখানে এতটা ভিড় হয়। তারপরে যে একটার পর একটা ঠাকুর যাচ্ছে, আর এই ঠাকুরগুলোকে সকালবেলা গঙ্গার ঘাটে রেখে এসেছিলো। সেই ক্লিপটা আজকে আর আমি তোমাদের সাথে যোগ করব না, ওটা কালকে যোগ করব। একই দিনে সব ভিডিও দিয়ে দিলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে। আর এই র্যালিতে কত লোক বেরিয়েছে শুধু দেখো, মানে প্রত্যেকজন এত সুন্দর সেজেছে, এত সুন্দর সেজেছে, সেটা দেখেই মানে নিজেরই ভালো লাগছে। এরকমভাবে দেখতে দেখতে আমরা এই যে ফেরার পথেই, আর তোমরা এই চন্দননগরের রামনবমীতে কে কে ছিলে? চন্দননগর থেকে অনেকেই আমার মানে পুজো এই ভিডিও দেখো, তোমরা অবশ্যই জানিও। আর এই যে প্রত্যেকটা মানে বক্স, এই বক্সের আওয়াজে সত্যি মানে ভাল লাগছিলো, কিন্তু একটু কষ্টও হচ্ছিল। কিছু করার নেই, বছরে একবার, সব কিছু বছরে একবারই আসে, সব কিছু সহ্য করে নিতে হবে। আর এই যে সারা ওই রাস্তাতে এরা যেই পতাকাগুলো, এই পতাকা ওড়াচ্ছে, আর প্রত্যেকজনের হাতে ওই তরোয়ালগুলো রয়েছে, সেটা একটা আলাদাই ভিউ। আর এত বড় বড় তরোয়ালগুলোকে ওরা যেটার মধ্যে কভার করে রাখে, মানে সারা বছর যেটার মধ্যে গুছিয়ে রেখে দেয়, সেটাও দেখতে অসাধারণ। আর এই যে পতাকা তো উঠছে জয় শ্রীরামের, তাতে ইন্ডিয়ার পতাকাও রয়েছে, সবই রয়েছে মোটামুটি, সব মিলিয়ে ঝুলিয়ে ঘোরাঘুরি লাঠি সোটা আর সব কিছু মিলিয়ে তো অনেকটাই সুন্দর লাগছিল। আর এরকম করতে করতে আমরা প্রায় দিদির বাড়ির কাছে চলে আসি। তারপরে গধা কি নেই, তারপরে হচ্ছে এই যে ব্যান্ড, আর এই ব্যান্ডের থিম একজনই একটা ঠাকুরের সাথেই যাচ্ছিল, যতগুলো ঠাকুর গেল তার মধ্যে তো একটা কিউট ঠাকুর